সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনকোডার নিয়ে। এনকোডার হচ্ছে মূলত ডিকোডারের সম্পূর্ণ উল্টা একটা জিনিস। অর্থাৎ আমরা ডিকোডারে জানতে পারছিলাম যে ইনপুটে আমরা যদি কোনো একটা বাইনারি ভ্যালু দেই তাহলে সেটা আমাদেরকে আউটপুটে ডেসিমাল ভ্যালু দেখাবে। সেটা কিন্তু আমরা জানতে পারছিলাম। কিন্তু এনকোডার হচ্ছে তার সম্পূর্ণ উল্টাটা। এনকোডার কি করবে, আমরা একটা ডেসিমাল ভ্যালু দিব, সেই ডেসিমাল ভ্যালুটা আমাদের ইনপুট হিসেবে ডেসিমাল ভ্যালু দিব এবং আউটপুট হিসেবে আমাদেরকে বাইনারি দেখাবে। ঠিক আছে? তো ডিকোডারে আমরা জানতে পারছিলাম যে ডিকোডার হচ্ছে এন টু টু এন ডিকোডার। জাস্ট ডিকোড লিখি, পুরোটা লিখি ডিকোডার। এইটা হচ্ছে আমার ইনপুট ছিল এবং এটা ছিল হচ্ছে আউটপুট। তো এখন এনকোডারে হবে তার সম্পূর্ণ উল্টাটা, অর্থাৎ এই টু এনটা হয়ে যাবে হচ্ছে ইনপুট আর এন হয়ে যাবে হচ্ছে আউটপুট। অর্থাৎ এনকোডারে যে এখানে লেখাই আছে এনকোডার হচ্ছে টু এন এনকোডার হয়। অর্থাৎ আমার এইটা হয়ে যাবে হচ্ছে ইনপুট আর এইটা হয়ে যাবে হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে? আর এনকোডার সাধারণত যে এন যদি 1 হয় তাহলে 2 to 1 এনকোডার। এটা আমার ডিকোডারে বলা হয়ে গেছে অলরেডি। সো যারা ডিকোডারের ভিডিওটা দেখবে তারা আশা করি এগুলো বুঝতে পারবে যে n ইজ ইকুয়াল টু 2 যদি হয় তাহলে 4 to 2 এনকোডার বলে ওগুলাকে। আর এনকোডারের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র একটা বিট হাই অর্থাৎ 1 থাকবে। ঠিক আছে? এনকোডারের ক্ষেত্রে অর্থাৎ ইনপুটের মধ্যে আমি ইনপুটের এখানে আমার লেখা হয় না, এই যে ইনপুট লেখাই আছে। আচ্ছা যাই হোক। তো অনলি ওয়ান ইনপুট ক্যান বি হাই। ঠিক আছে? একটা ইনপুটে শুধুমাত্র হাই থাকতে পারে। যে ট্রুথ টেবিল যদি আমি একটু দেখি, এটা হচ্ছে আমার 4 to 2 এনকোডারের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তো এই ট্রুথ টেবিলের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমার ইনপুট, প্রথম চারটা হচ্ছে আমার ইনপুট এবং ইনপুটে আমরা ওয়াই ইউজ করছি, আমরা ওয়াই ইউজ করব নর্মালি এবং আউটপুটে আমরা এ ইউজ করব। এটা কিন্তু মানে ওয়াই যে ইউজ করতে হবে এরকম না, আবার এ যে ইউজ করতে হবে এরকম না, এটা সমস্যা নাই। জাস্ট কিন্তু সাধারণত আমরা ওয়াই এবং এটা ইউজ করি। এই এই আমার ডান পাশে অলওয়েজ যেটা থাকে সেটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে আমার ইনপুট। এইটুকু তো আশা করি বুঝতে পারছি। এখন নিচে এগুলো এইখানে আমরা আউটপুটে যে কাজটা করছি আমরা আচ্ছা, এই আউটপুটের ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে নর্মাল ট্রুথ টেবিলটা। ঠিক আছে? এটা হচ্ছে একদম নর্মাল ট্রুথ টেবিল এই আউটপুটের ক্ষেত্রে। এখানে তো প্লেস নাই, আমি তো এখানে লিখি। সেটা হচ্ছে যে আমরা নর্মাল, আচ্ছা নর্মাল না, এটা হচ্ছে আমার আউটপুটে। আউটপুটে আমরা নর্মাল ট্রুথ টেবিল বসিয়েছি। এটা কিন্তু যে লাইক যে 4 to 2 এনকোডারের জন্য না, এটা যদি 3 to অর্থাৎ 8 to 3 এনকোডার থাকতো তাহলেও কিন্তু আমার সেম 3 বিটের ট্রুথ টেবিলটা এই আউটপুটে বসাইতে হতো। ঠিক আছে? অর্থাৎ আমার এইখানে কিন্তু 3 বিটের তখন 3 বিটের ট্রুথ টেবিলটা বসতো। এটা কিন্তু নিচে একটা আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে যে নর্মাল এনকোডারের ট্রুথ টেবিল আমাকে ডিরাইভ করতে বলে এবং ট্রুথ টেবিল থেকে আমাকে ফাংশন ডিরাইভ করতে বলে এবং লজিক ডায়াগ্রাম ড্র করতে বলে। তো এগুলো আমরা দেখব। তো এই জায়গায় এইটুকু তো বুঝতে পারছি যে আউটপুটে আমাদের নর্মাল ট্রুথ টেবিল। যদি কোশ্চেনে 2 বিট থাকে তাহলে 2 বিটের ট্রুথ টেবিল, 3 বিট যদি থাকে আমার কোশ্চেন দেখে বুঝতে হবে যে আউটপুট কয় বিটের। আউটপুট যদি 3 বিটে থাকে তাহলে আমার 3 বিটের ট্রুথ টেবিল হবে, 4 বিটে থাকলে 4 বিটের ট্রুথ টেবিল হবে। আর এইখানে আমার ইনপুটে এখন আসি। আমি যদি একটু ইনপুট নিয়ে একটু সহজ ভাষায় একদম ইজিলি যদি বলি, ইনপুটে আমার এখানে কয়টা এখানে আমার দেওয়া আছে, 4টা না? তো আমি 0 থেকে 4 পর্যন্ত জাস্ট আমার এই নিচে ভ্যালুগুলা বসায় আমি জাস্ট ইনপুটগুলা বসায় দিব। ওয়াই ইউজ করব, y0, y1, y2, y3 আমার বসানো শেষ। ওকে, আমার এখানে ইনপুটগুলো বসানো শেষ। আমি কিন্তু চাইলে আবার এই y0টা কিন্তু এইখানেও লিখতে পারতাম, যে y0, এখানে y1, এখানে y2, এখানে y3। এটা ডিপেন্ড করে, এটাতে কোনো ঝামেলা যে করবে এরকম না। এটা এক একজনের পার্সোনাল ওপিনিয়ন যে কে কোথায় দিবে। কেউ চাইলে ডানে দিতে পারে, কেউ চাইলে বামে দিতে পারে y0টা। তো এটা ডিপেন্ড করে। যাই হোক, যেমন আমি নিচে যেমন y0টা হয়তো বা শুরুতে দিয়েছিলাম, দেখতে হবে। তো এইখানে আমি একটু যদি এখন বিস্তারিত বলি যে ট্রুথ টেবিল নিয়ে, তাইলেই হয়।
তো ট্রুথ টেবিলে প্রথমে এইখানে আমরা আউটপুটের দিকে তাকাবো। আউটপুটে কি 00 না, 00 ডেসিমাল ভ্যালুটা কি? ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 0, এটা আমরা সবাই জানি। তার মানে আমার এই যে ডেসিমাল ভ্যালু ইনপুটের 0-তে আমরা কি শিখছি যে ইনপুটে আমার ডেসিমাল ভ্যালু দেয় এনকোডার, আর হচ্ছে আমার আউটপুটে থাকে হচ্ছে বাইনারি ভ্যালু। আউটপুটে থাকে বাইনারি ভ্যালু। বাইনারিতে 00 মানে ডেসিমালে হচ্ছে 0। এই যে 0, আমার এখানে 0-তে আমি 1 দিয়ে দিচ্ছি। ওকে, শেষ। তারপরে হচ্ছে আমার 01, 01-এর বাইনারিতে আছে, এটা ডেসিমাল হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। তো 1, এই যে এখানে 1 আছে, তো এই জন্য আমি এখানে 1 দিচ্ছি। বাকি দুই পাশে আমার 0 হয়ে যাবে। বাকি সবগুলো আমার 0, ঠিক আছে? বাকি সবগুলো আমার 0 হয়ে গেছে, ঠিক আছে? তারপরে 10 মানে হচ্ছে 2, ডেসিমাল ভ্যালু 2। তো 2, এই যে এখানে 2, এই যে 2টা আমি এখানে দিয়ে দিচ্ছি। অন্য কালারে দেখাই। এই যে এখানে আমার 2, এই যে 2, এখানে এই যে এটা 2 আসছে, এখানে আমি 1 দিছি, বাকিগুলা আমার 0। এরপরটা হচ্ছে 3, এখানে এই যে এটা হচ্ছে 3, এই যে এখানে দেওয়া আছে 3, এই যে এটা হচ্ছে 3, এই বাকি সবগুলা হচ্ছে আমার 0 হয়ে যাবে। এরকম করে করসপন্ডিং যতগুলা থাকবে ততগুলো আমার ইনপুট লিখতে হবে। তারপরে হচ্ছে আমার বাকিগুলা 0, মানে 0 বসায় দিতে হবে ইনপুটে, ঠিক আছে? একটা কোশ্চেনে আমরা গেলে বুঝতে পারবো যে এখানে একটা সম্পূর্ণ কোশ্চেন দেওয়া, মানে অ্যান্সারটা দেওয়া আছে কোশ্চেনে। এই কোশ্চেনে আমরা আমি আসলে কোশ্চেনটা দেখা উচিত ছিল, বাট কোশ্চেনটা যদি আমি একটু বলি যে একটা জাস্ট একটা ইমাজিন করেন এই কোশ্চেনটা। সাপোজ মিস্টার অ্যালেক্স wants to make a system where 8 inputs will be converted to 3 output. আচ্ছা, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এইটুকু ছিল। এখন কোশ্চেন হচ্ছে 1 নাম্বার, যে রাইট দ্য ট্রুথ টেবিল। রাইট দ্য ট্রুথ টেবিল। এবং 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমার লজিক্যাল এক্সপ্রেশন উইথ দেওয়া দরকার নাই, এখানে আরো কিছু থাকবে যে রাইট লজিক্যাল এক্সপ্রেশন। আচ্ছা, এন্ড লজিক ডায়াগ্রাম। এখানে তো লজিক ডায়াগ্রামটা মেবি নাই। আচ্ছা, ঠিক আছে। তো লজিক ডায়াগ্রামটা আশা করি সবাই পারবো। যদি ফাংশন ডিরাইভ করতে হবে তখন লজিক ডায়াগ্রাম ড্র করাটা কোনো বিগ ইস্যু না। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা কি বলছি একটু আবার একটু আমরা দেখি। সেটা হচ্ছে যে মিস্টার অ্যালেক্স ওয়ান্টস টু মেক আ সিস্টেম ওয়ার 8 ইনপুট উইল বি কনভার্টেড টু 3 আউটপুট। অর্থাৎ আমার 8টা ইনপুট থাকবে এবং 3টা আউটপুট থাকবে। তো এখানে ফার্স্টে বলছে যে ট্রুথ টেবিলটা ড্র করতে, বাট আমি এইখানে কিন্তু আরেকটা কোশ্চেন হতে পারতো। এই জিনিসটা আসলে খুবই মানে খুবই কম আসে, যেহেতু এই জন্য আর আমি এটা লিখি নাই। সেটা হচ্ছে যে এই যে লিখছে ব্লক ডায়াগ্রামটা ড্র করতে। এই যে এই উপরে যে ফিগারটা ব্লক ডায়াগ্রাম ড্র করতে বলে। তো এই ব্লক ডায়াগ্রামটা হচ্ছে যে এইটা। তো এইটা কিভাবে ড্র করছি এটা আসলে আমার দেখা উচিত ছিল উপরে, বাট এইখান থেকে আশা করি বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম কিন্তু দেখছি, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তো আমি ডিকোডারে যাইতেছি না, জাস্ট এখানেই বলি যে আমার ইনপুট হচ্ছে 8টা। তো 0 থেকে আমি 8 পর্যন্ত লিখছি, এবং পরবর্তীতে আমার 3টা আউটপুট আছে, এই জন্য আমি এখানে 3টা আউটপুট লিখছি। এটা হচ্ছে A2, এটা হচ্ছে A0, এটা হচ্ছে এটা হচ্ছে A1, এটা হচ্ছে A0। এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা করে আশা করি সবাই পারবে, এটা খুবই একটা ইজি জিনিস। তো এটা আসলে দেখানোর মতো কিছু নাই। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে ইনপুট কয়টা, ইনপুট যে কয়টা বলবে আমার এই পাশে এটা হচ্ছে আমার ইনপুট, আমি এই পাশে সেইগুলো হচ্ছে ইনপুট হিসেবে দিয়ে দিব। ইনপুট হিসেবে দেওয়ার পর এখন আউটপুট হিসেবে হচ্ছে আমার যে কয়টা আউটপুট বলবে সেই কয়টা আউটপুট আমি এখানে বসায় দিব, ঠিক আছে? ওকে। তারপরে যেটা মেইন আর কি, যেটা হচ্ছে রাইট দ্য ট্রুথ টেবিল।
এই ট্রুথ টেবিলটা লিখতে হবে। তো ট্রুথ টেবিলটাও কিন্তু খুবই ইজি, এক কথা বলতে পারেন একটা মুখস্থ বিষয়। একটা এই ট্রুথ টেবিলটা প্লাস হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, এই দুইটা জিনিস আসলে মুখস্থই মোটামুটি, বাট তারপরও আমরা একটু দেখবো কিভাবে হয়েছে। তো ট্রুথ টেবিলটা আমি একটু আগে কি বলছিলাম যে আমার এই 422 এনকোডারের জন্য একদম সেম জিনিসটাই 823 এনকোডারের জন্য হবে, অর্থাৎ এইখানে কিন্তু হয়েছে 823 এনকোডার। তো 823 এনকোডার আমরা যদি মানে বলছিলাম যে এখানে কয় বিট আছে, এখানে এখানে 3 বিট আছে আউটপুট, তো আমার 3 বিটের ট্রুথ টেবিল ড্র করতে হবে। তো এই যে এইখানে আমি যদি দেখি যে এখানে 3 বিটের আউটপুট তৈরি করা হয়েছে, ট্রুথ টেবিল বানাইছে একটা, এই যে 0101010101, ওকে। এখানে আছে 00110011, নরমালি ট্রুথ টেবিল ডাবল, চারটা 0 চারটা 1, এটা হচ্ছে নরমাল 3 বিটের ট্রুথ টেবিল আউটপুটে। এটা হচ্ছে আউটপুট 3 বিট নরমাল ট্রুথ টেবিল, ঠিক আছে। এখন আউটপুটে কি আছে, আউটপুটে আছে হচ্ছে 8টা ইনপুট। তো এই 8টা ইনপুট আমি এখন কি করব, 8টা ইনপুট বসাই দিব এখানে। 8টা ইনপুট যদি আমি দেখি যে আমি এখানে y0 ইউজ করছি, আগের বার আমি এখানে y0 দিছি, তো এইখানে আবার y0 দ্বারা একটা সুবিধা হচ্ছে কি, এই যে এখানে একটা আমরা কিন্তু একটা ডায়াগোনাল বরাবর কিন্তু একটা জিনিস পাইতেছি, একটা 1 পাইতেছি, এটা কিন্তু একটা সুবিধা আছে, ঠিক আছে। এইভাবে দিলেও কিন্তু এই বরাবর হয়, তো ওইটাও কোনো বড় বিষয় না, যে যেভাবে দিতে পারে ওইটা বড় ফ্যাক্ট না, ওকে। তো এখানে আমরা দিছি y0 y1 y2 y3 y4 y5 y6 y7, এবং আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডেসিমাল ভ্যালু 0-র পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3 এইভাবে দিব, মানে উলট পালট করবো না, এক কথায় 0-র পরে আমরা 2 দিব না, 2-এর পরে 3, এগুলো কিন্তু দিব না, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা দিব না, জাস্ট নরমালি যেটা আছে সেটা দিব, y0 তারপর y1 y2 y3 y4 y5 y6 y7, ঠিক আছে। 0 থেকে 7 মানে কি এই 8টা, ঠিক আছে। তো এখন এইখানে আমরা এই যে নরমালি আবার 0-0-র জন্য আমার ডেসিমাল ভ্যালু হচ্ছে 0। আমি চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারি শিখার পর, প্রথম শিখার জন্য, সেটা হচ্ছে যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। তো আমি করলাম কি, 0, এই যে এখানে 0 আছে, এখানে আমি 1 দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে 1, এই যে এখানে আমি 1 দিয়ে দিলাম। তারপরটা হচ্ছে 2, এখানে আমি 2 আছে, 2 এর বরাবর আমি 1 দিয়ে দিলাম। বাকি সবগুলা আমার বাম পাশ এবং ডান পাশে সবগুলা কি 0 হয়ে যাবে, সবগুলোর জন্য 0 হয়ে যাবে, যেটা 1 হবে বাকি সবগুলা 0 হয়ে যাবে। এবং 3-র জন্য এই যে এখানে আমার 3 বরাবর হচ্ছে 1 হবে, বাকি ডান পাশ এবং বাম পাশে এবং ডান পাশে দুইটার জন্যই 0 হয়ে যাবে। সিমিলার টু 4, 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে কি 7, এই সবগুলোর জন্যই একদম সিমিলার। এবং আরেকটা বিষয় কি, এটা একদম মানে টোটালি একটা মুখস্থ, আমি কোশ্চেন দেখে যদি বলতে পারি যে হ্যাঁ আমার এখানে বলছে 823 এনকোডার ট্রুথ টেবিল ড্র করতে, আমি নরমালি জাস্ট ইনপুট এবং আউটপুট গুলা বসালাম, আউটপুট আমি নরমাল 3 মানে যতগুলা আমার আউটপুট আছে ওই বিটের আমি ট্রুথ টেবিলটা লিখলাম, লেখার পর মানে আমি যে ইনপুট গুলা লিখছি না, এই ইনপুট গুলা বরাবর জাস্ট আমি 0, মানে এখানে 1, তারপরটা 1, তারপরটা মানে আমি জাস্ট মুখ্য ডায়াগোনাল বরাবর বা মুখ্য কর্ণ বরাবর জাস্ট 1 গুলা বসাই দিলাম, আমার কাজ শেষ, ঠিক আছে। এখানে আর দেখার কিছু নাই, মিলানোর কিছু নাই, এটা হয়ে যাবে অলরেডি। এটাই কিন্তু কোশ্চেনে চাই, আমি যেভাবে লিখছি এরকম একটা সিনারিও দেয় বা একটা ঘটনা দেয়, ঘটনা দিয়ে আমার কোশ্চেনে উল্লেখ করে দেয় যে এটা আমার কত ইনপুট এবং কত আউটপুটের এনকোডার হবে। কোশ্চেনে কিন্তু এখানে কোথাও বলে না যেটা কিন্তু এনকোডার, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, অথবা বলেও দিতে পারে যে এটা একটা এনকোডার, এটা কোনো মানে বড় ফ্যাক্ট না। আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারতেছি যে ইনপুট হচ্ছে আমার 8টা এবং আউটপুট হয়ে গেছে 3টা, তো আলটিমেটলি এটা একটা এনকোডার। ও তারপরে ছিল হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, এটা আরো ইজি। এটা যদি আমি একটু একটু মুছি, আচ্ছা, বেশি দাগাদাগি করে ফেলছি। এটা একবার দুবার প্র্যাকটিস করলে আশা করি পারা যাবে, কোনো বড় বিষয় না এটা আসলেই, বা বুঝার মতো তেমন আহামরি কিছু নাই, ঠিক আছে। এখন হ্যাঁ, এরপর হচ্ছে যে লজিক্যাল এক্সপ্রেশন। তো লজিক্যাল এক্সপ্রেশনের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার আউটপুটের, এখানে কিন্তু কোশ্চেনে বলে নাই যে লজিক্যাল এক্সপ্রেশন, আমি তো বলি নাই আর কি,
লজিক্যাল অ্যান্ড লজিক ডায়াগ্রাম অফ, আচ্ছা আমি রেড কালার দিয়ে লিখছিলাম, অফ দ্য থ্রি আউটপুট, অর্থাৎ আউটপুটের লজিক্যাল এক্সপ্রেশন লিখতে বলবে। ইনপুটেরটা বলে না, আউটপুটেরটাই বলে। তো তো ইনপুটে, সরি, তো ইনপুট আউটপুটেরটা যদি বলে ফার্স্টে আমি এ জিরোটা করব। এ জিরোটার জন্য আমার এই যেগুলো ওয়ান আছে এসওপি, অর্থাৎ এসওপিতে আমরা এক্সপ্রেশনটা করব। আর এসওপি কি এটা যদি আমরা না বুঝি তাহলে আমার এসওপির ভিডিওটা আছে, এসওপির ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবো। এখানে আমি বেশি ডিসকাস করব না যে এসওপি জিনিসটা কি। তো এসওপিতে আমরা এগুলাকে লিখবো, ওয়ান গুলাকে আমি টার্গেট করলাম, এবং ওয়ান গুলাকে টার্গেট করার পর আমার দেখবো যে এই ওয়ানের করসপন্ডিং কোন কোন জিনিসগুলো ওয়ান আছে। এইটা ওয়ান আছে, এইখানে আছে এইটা ওয়ান আছে, এবং এই পাশে এইটা ওয়ান, এবং এই পাশে হচ্ছে এইটা ওয়ান। দেখো এখন আমি বলতে পারতেছি হচ্ছে এ জিরো হবে আমার ওয়াই ওয়ান, তারপরে হবে হচ্ছে ওয়াই থ্রি, তারপরে হচ্ছে হবে ওয়াই ফাইভ, আর প্লাস হচ্ছে ওয়াই সেভেন। এটাও কিন্তু এক প্রকারের মুখস্থ। যদি 3 বিট থাকে আমার সর্বোচ্চ ডান দিকে যেটা থাকবে, ঠিক আছে, সর্বোচ্চ ডান দিকে যেটা থাকবে সেটা আমার বিজোড় সংখ্যা হবে, অর্থাৎ অড নাম্বারগুলা 1 3 5 7। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারতেছি, এটা এক প্রকার মুখস্থ বা মনে রাখার টেকনিক, সরাসরি করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এ ওয়ান, ওকে। তো আচ্ছা, একটু পজ করা ছিল ভিডিওটা, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো এ ওয়ানে আমার কি হবে, এইখানে আমি ওয়ান গুলাকে টার্গেট করবো এসওপির জন্য, ওয়ান ওয়ান ওয়ান। এই ওয়ান বরাবর যেগুলো আছে আমি একটু অন্য কালি ইউজ করি, সেটা হচ্ছে যে এই এই ওয়ান, অর্থাৎ আমি আমার আউটপুটে ওয়ান যেগুলো আছে সেগুলোকে টার্গেট করব। টার্গেট করার পর এইখানে আমি জাস্ট এই ওয়ান, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে হ্যাঁ এইটার পর এইটা, এটা সরি এইটা রিপিট, আর হচ্ছে লাস্টের দুইটা। তো এই ওয়ান হবে আমার ওয়াই টু, ওয়াই থ্রি, আর হচ্ছে ওয়াই সিক্স, ওয়াই সেভেন। এইভাবে আমি যদি এ টু করি, এ টু আসবে, এ টু হয়ে যাবে তখন ওয়াই ফোর, ওয়াই ফাইভ, যেহেতু লাস্টের চারটাই হচ্ছে ওয়ান, সো আমি এখানে এটা এমনি বলতেই পারি যে ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, ওয়াই সেভেন। অনেকে এটা আবার কে ম্যাপ দিয়ে করে, কে ম্যাপ দিয়ে করার কিছু নাই, এটা আসলে আমরা চাইলে এমনি করতে পারি, এমনি চোখের দেখাতেই বলতে পারি। সো কে ম্যাপ দিয়ে করলে আসলে দরকার নেই, সময় কনজিউম হবে, দরকার নেই। ঠিক আছে, এই যে এইখানে এইখানে সেম জিনিসই আছে এইটা, ঠিক আছে করলাম আমরা। তো এইভাবেই করা লাগবে। আর লজিক ডায়াগ্রাম হচ্ছে যে এ জিরো লজিক ডায়াগ্রাম, এ ওয়ান এর লজিক ডায়াগ্রাম, এ টু এর লজিক ডায়াগ্রাম ড্র করতে হবে। যে আমরা জাস্ট একটা যদি দেখাই সেটা হচ্ছে যে আহ, আচ্ছা একবার দেখা দিলেই হবে। এটা হচ্ছে যে একটা অর গেট পাস করে দিব, এই একটা অর গেট পাস করে দিলাম, জাস্ট একটা লাইনই হয়ে যাবে। এটা হচ্ছে যে এটা হচ্ছে এ জিরো, এটা হচ্ছে এ জিরো, আর হচ্ছে এখানে এক দুই তিন চার, এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর। আচ্ছা এখানে ওয়াই টু, আচ্ছা 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 সরি সরি, এখানে ওয়াই ওয়ান, এটা হবে ওয়াই থ্রি, আর হচ্ছে এখানে আমরা দিই হচ্ছে ফাইভ, আর এটা হচ্ছে সেভেন ইনপুট। এই টু জাস্ট এটা হচ্ছে এ জিরো, এটা কারোর সাথে কানেক্ট করা লাগবে না, এমন না যে কানেক্ট করতে হবে। আর একটা যদি দেখায় দিই সেটা হচ্ছে যে মানে এটা হচ্ছে এ জিরো, আর এ ওয়ান এর জন্য আমরা যদি এই সেম জিনিসই করতে হবে নিচে নিচে, এটার সাথে কিন্তু কোনো কানেক্ট হবে না। মানে আমি যদি বলি এর সাথে কোনো এক্সট্রা আউটপুট এসে যে মানে অ্যান্ড গেট বা অর গেট এসে কানেক্ট করতে হবে, এরকম কিন্তু না। ঠিক আছে, এটা জাস্ট এরকমই হবে, অর্থাৎ এটাই হচ্ছে আমার এ জিরোর জন্য আমার লজিক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমার এ ওয়ান এর জন্য। ঠিক আছে, এখানে চারটে ইনপুট যাবে, চারটে ইনপুট বসাই দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই আমার হয়ে যাবে। যদি কোশ্চেনে বলে যে উইথ এনাবল পিন, আচ্ছা এটা মনে হয় নিচে কোথাও আছে। হুম, এটা আছে, প্যারাটি এনকোডার আছে, আমরা ওটা দেখে ওটার মধ্যে বুঝলেই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। আমরা বিসিডি কি সেটা কিন্তু আমরা জানছি। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের একটা ভিডিওতে বিসিডি এডিশন, সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে মোটামুটি। তো বিসিডি সাধারণত আমরা বলছিলাম কি যে 4 বিটের হয়। ঠিক আছে, 4 বিটের রিপ্রেজেন্টেশন। তো বিসিডি হচ্ছে 4 বিটের হয়, 4 বিটের। আর ডেসিমেল আমরা জানি 0 থেকে 9 মানে হচ্ছে 10টা ডিজিট হয়। তো এইখানে আমরা যদি ফার্স্টে সেম কোশ্চেনই চাবে, যে এইভাবে সেম কোশ্চেনই থাকে। ঠিক আছে, এটা আমি দেখাই দিতেছি না, বাট বিসিডি একটু লেস মানে বলে
অ্যাজ কম্পেয়ার টু এই অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এখানে জাস্ট এগুলো করে দেওয়া আছে, জাস্ট ব্লক ডায়াগ্রামটা করে দেওয়া আছে, এখানে ব্লক ডায়াগ্রামগুলো এখানে জাস্ট করে দেওয়া আছে। তো এই ব্লক ডায়াগ্রামগুলো আমরা করলেই মোটামুটি মানে ধরতে পারবো যে কোথায় কি করতে হয়। তো বিসিডি হচ্ছে 4 বিটের, এই জন্য আমরা এখানে 4 বিট বসাই দিচ্ছি। এখানে আমরা চাইলে A0 A1 A2 এগুলো বসাতে পারি, ABCDও বসাতে পারি, এটা কোনো বড় ফ্যাক্ট না। আর এখানে এলএসবি এগুলো লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। ওকে, এখন হেক্সাডেসিমাল টু বাইনারি এটাও কিন্তু বলা হয়ে গেছে অলরেডি, যে কিভাবে বাইনারি এই হেক্সাডেসিমালকে বাইনারিতে প্রকাশ করতে আমার 4 বিট লাগবে, 4 বিট লাগে। তো এটার জন্য আমরা 4টা আউটপুট, ঠিক আছে। আর আরো ইজিলি 16 টু, এটা হচ্ছে 4 এনকোডার, ঠিক আছে। এইভাবেও কিন্তু আমরা চাইলে বুঝতে পারি 16 টু 4 এনকোডার। আর এটা এখানে সরাসরি আমরা বলেই দেয় ডেসিমেল টু বিসিডি, এটা সরাসরি বলেই দেয়। তো এটা নিয়ে আসলে তেমন ভয় পাওয়ার কিছু নেই, অথবা এমন কিছু বলে দিবে যেখানে আমরা মানে যেটা পড়লে আমাদের মাথায় আইসা পড়বে যেটা বিসিডি, ঠিক আছে। কারণ আমি যে বেসিক কথাবার্তা বিসিডি এডিশনে বলছিলাম, ওই রকম জিনিসই, ওই রকম কথাবার্তাই বা ওই রকম সিমিলার জিনিসই আমার ওই মানে সিনারিওতে থাকবে। অথবা সরাসরি বলে দিবে যে ডেসিমেল থেকে আমরা বিসিডি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো প্রায়োরিটি, এরপরে হচ্ছে প্রায়োরিটি এনকোডার আছে বিষয়টা। তো এই প্রায়োরিটি এনকোডার জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিতেছি, কারণ আলোচনা করাটা দরকার। তো প্রায়োরিটি এনকোডার বেসিক জিনিসটা বুঝলে আশা করি আমরা বাকিগুলো করতে পারবো। তো আচ্ছা, তো হচ্ছে যে আমরা প্রায়োরিটি এনকোডার নিয়ে কথা বলবো এখন। প্রায়োরিটি, এই প্রায়োরিটি জিনিসটা আসছে এই এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে প্রায়োরিটির ব্যাপার স্যাপার আছে। তো আমরা জাস্ট একটা কেস কনসিডার করি যে একটা অনুষ্ঠানের ভিতরে আমি, বাবা, তারপরে জাস্ট ধরে নিতেছি, এটা কিন্তু জাস্ট একটা ধরার জন্য মানে বোঝানোর জন্য, ঠিক আছে। দাদার বাবা আছে এবং একটা চেয়ার আছে, একটা চেয়ার আছে। তো এই এই যে এই চেয়ারটা এখন একটা কেস কনসিডার করি, এই একটা একটা চেয়ার আছে এবং এই এই আমরা আমরা চারজন, আমি, বাবা, দাদা এবং দাদার বাবা। তো কেস ওয়ান হচ্ছে আমরা ধরি যে কেউই নাই, কেউই নাই মানে কি কেউ নাই, কেউ নাই তার মানে হচ্ছে আমার এই চেয়ারে কেউ বসবে না, মানে চেয়ারটা পুরো খালি থাকবে বা কেউ বসবে না, বা যা আছে তাই সেই অবস্থানই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, কোনো কেয়ার হইতেছে না, মানে জাস্ট চেয়ারটা যা আছে তাই, কোনো ডোন্ট কেয়ার আর কি। কেস টু, কেস টু এর মধ্যে হচ্ছে শুধু আমি আছি, শুধু আমি বাসা, জাস্ট আমি লিখি, তাহলে এই চেয়ারে কে বসবে, আমি বসবো, হ্যাঁ, কারণ কি এখানে বাবা দাদা দাদার বাবা কেউই নাই, তার মানে কি এখানে কেউ বসবে না। কেস থ্রিতে আমি প্লাস বাবা দুজন আছে, তো এইখানে কে বসবে, এখানে আমার বাবা বসবে সেকেন্ড কেসের ক্ষেত্রে, থার্ড কেসের ক্ষেত্রে, ঠিক আছে। কেস ফোরে আমি আছি, বাবা আছে, প্লাস দাদা আছে। তো দাদার কাছে, তার মানে কি এখানে প্রায়োরিটি সবচেয়ে বেশি কার, দাদার, তাই তার মানে এখানে কে দাদা বসবে, ঠিক আছে। 4 নাম্বার কেসে কারণ কি, কারণ হচ্ছে যে আমার এইখানের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে দাদা, তারপর হচ্ছে দাদার বাবা। কারণ সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে দাদার বাবার, তারপর হচ্ছে দাদা, তারপর হচ্ছে বাবা, তারপর হচ্ছে আমি। এটাকে যদি আমি একটু জাস্ট সিম্বল দেবো যে এইরকম কিছু একটা হয় না, যে আমি সবচেয়ে কম প্রায়োরিটি, লেস প্রায়োরিটি, তারপর হচ্ছে আমার বাবার সবচেয়ে বেশি প্রায়োরিটি, তারপর হচ্ছে আমার দাদার সবচেয়ে বেশি প্রায়োরিটি, তারপর হচ্ছে আমার দাদার বাবার সবচেয়ে বেশি প্রায়োরিটি, ঠিক আছে। তো সিমিলারলি প্রায়োরিটি এনকোডারও সেম কথাই বলে। কেস ফাইভ আছে, কেস ফাইভ তো বুঝতে পারতেছি, দাদার বাবা থাকলে চারজনই আছে বা দাদার বাবা আছে, তার মানে কি এইখানে আমি থাকি, আমি থাকি, বাবা থাকুক, দাদা থাকুক, যেই থাকুক না কেন কোনো কিছু আসে যায় না, দাদার বাবা আছে, মানে দাদার বাবা সবচেয়ে বেশি প্রায়োরিটি, তার মানে কি এখানে এই চেয়ারে দাদার বাবাই বসবে। এখানে আমি থাকি কোনো সমস্যা, মানে কোনো প্রায়োরিটি মানে কোনো থাকি বা না থাকি কোনো বিষয় না, বাবা থাকুক কোনো বিষয় না, দাদা থাকুক কোনো বিষয় না, মানে যেই থাকুক কোনো বিষয় না, আমার দাদার বাবা আছে, তার মানে কি দাদার বাবাটাই আমার ওই চেয়ারে বসবে। তারপরে দাদার বাবা নাই, ধরে নিন দাদার বাবা নাই, এখন এখানে কি বসবে, দাদা বসবে। আমরা তিনজন আছি, তার মানে কি আমার দাদা আছে, তার মানে কি সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার দাদার এই তিনজনের মধ্যে, তার জন্য আমার ওইখানে সে আমার দাদাই বসবে, এখানে অন্য কেউ বসতে পারবে না, ঠিক আছে। মানে আমি আমার বাবা মধ্যে কেউ বসতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো প্রায়োরিটি এনকোডারেও হচ্ছে একদম সেম জিনিস, প্রায়োরিটি এনকোডার। তো এইটা আমরা একটা এক্সাম্পল তো মানে বললাম রিয়েল লাইফ, এটা আশা করি অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝবে না, বাট আমরা একটা এনকোডারে ট্রুথ টেবিল দিয়ে বোঝার চেষ্টা করি একটু। এনকোডারের ট্রুথ টেবিল আমরা ড্র করি হচ্ছে 4 2 2 এনকোডার, তাহলে বুঝতে পারবো আশা করি এনকোডার। তো প্রথমে ইনপুট গুলো দিয়ে দিই, y3 y2 হবে এটা,
y2 y1 y0 এটা হচ্ছে a1 আর হচ্ছে a0 এটা হচ্ছে v v জিনিসটা কি সেটা একটু বলতেছি, সমস্যা নেই, এটা জাস্ট বলতেছি, আমরা একটু ওয়েট করি। তো প্রথম কেসে হচ্ছে আমার কেউ ছিল না। আচ্ছা আমি একটু আরেকটু আরেকটু বোঝার জন্য আর কি আমরা আরেকটা একটু নাম দিই। সেটা হচ্ছে যে এটার নাম দিই হচ্ছে আমি, এটা হচ্ছে আমি দেই বাবা, এটা হচ্ছে দেই দাদা, এটা হচ্ছে দেই আমি দাদার বাবা। আমরা চাইলে কিন্তু y0টাই পাশে দিতে পারি বা y3টাই পাশে দিতে পারি, কোনো সমস্যা না। ঠিক আছে, এটা কোনো বড় ফ্যাক্ট না। ঠিক আছে, বাট তারপর আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আমরা বলে দিব একটা ওয়ে দেখা দিব ওইভাবেই সলভ করে, এটা জাস্ট ফার্স্টে বোঝার জন্য বলতেছি আমি। ওকে, তো প্রথম কেসে কেউ ছিল না, 0 0 0 0, কেউই ছিল না, তো আউটপুট কি, অর্থাৎ চেয়ারে কি হবে, চেয়ারে কেউ বসবে না, চেয়ার যেমনি আছে তেমনি থাকবে, অর্থাৎ কি ডোন্ট কেয়ার, কোনো কেয়ারই নাই, ডোন্ট মানে কোনো কিছুই হবে না ওইখানে, কোনো কিছু হইতেছে না, সো ডোন্ট কেয়ার থাকবে। ডোন্ট কেয়ারকে ক্রস দিয়ে বলে বা অথবা ডিও লেখা যায়, ওইটা বিষয় না, চাইলে ডিও লিখতে পারি। আচ্ছা, তো এখন এই ভিটা জিনিসটা কি, ভি হচ্ছে আমার এখানে ভ্যালিড পিন, ভি হচ্ছে ভ্যালিড পিন। তো ভ্যালিড পিন এই জিনিসটার কাজ কি, এই জিনিসটা আমি যদি বলি, এই ভ্যালিড পিন কি করবে, চেক করবে ইনপুট এ কোনো ওয়ান আছে কিনা, ওয়ান আছে কিনা। ঠিক আছে, জাস্ট চেক করবে যে আমার এই যে ইনপুটটা আছে না, এই ইনপুটে কোনো ওয়ান আছে কিনা। তো এই ইনপুটে কি কোনো ওয়ান আছে না, তার মানে এটা কি জিরো। ঠিক আছে, তারপরের কেস কি ছিল, তারপরের কেসটা ছিল হচ্ছে শুধু আমি আছি, এই যে এখানে কি শুধু আমি আছি, বাকি কেউই নাই, তার মানে কি এদের মধ্যে কেউই নাই, অর্থাৎ আমার দাদার বাবা দাদা বাবা কেউই নাই, তার মানে কি শুধু আমি আছি, তার মানে এখানে জাস্ট আউটপুটটা হবে 0 0, মানে ডেসিমেলে আমার আউটপুট হচ্ছে 0 আর বাইনারিতে হচ্ছে 0 0, এটা আমরা জানি। একটা হ্যাঁ, ভ্যালিড পিনে 1 হবে, কারণ কি একটা ইনপুটে একটা 1 থাকলেও সেটা হয়ে যাবে, তো একটা 1 আছে, তার মানে আমার ভ্যালিড পিনে 1 হবে, বাকি সবগুলোর জন্যই 1 হবে আর কি ভ্যালিড পিনে, শুধু প্রথমটার জন্যই 0 আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমার বাবা আছে, আমি এখানে 1 দিয়ে দিলাম, তারপর এই দাদা দাদা নেই, দাদার বাবা নাই, তারপরে হচ্ছে আমি, এখানে আমির ক্ষেত্রে আমি থাকলেও কোনো কিছু হবে না, আমি না থাকলেও কোনো কিছু হবে না, সো আলটিমেটলি এখানে হবে ডোন্ট কেয়ার। তো ডোন্ট কেয়ার মানে কি বুঝতে পারছো, মানে আমি থাকলেও কোনো কিছু হবে না, মানে আমি চেয়ারে বসতে পারবো না, আমি না থাকলেও আমি চেয়ারে তো বসতেই পারতেছি না দিন শেষে, কারণ কি আমার এখানে বাবা আছে, সো আলটিমেটলি এখানে হয়ে যাবে আমার হচ্ছে ডেসিমেলের 1, মানে হচ্ছে বাইনারিতে 0 1 আর এখানে 1 হবে। ওকে, তো তারপরে আছে আমার দাদা আছে, তো দাদা থাকলে আমার দাদার বাবা নাই। ওকে, তারপরে হচ্ছে আমার বাবা থাকলেও কিছু কিছু হবে না, আমি থাকলে মানে আমি থাকলেও কিছু হবে না। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে হচ্ছে 1 0, এটা হয়ে যাবে 1। ওকে, দাদার বাবা আছে, বাকি যাই থাকুক না কেন কোনো কিছু আসা যায় না, মানে আমার দাদার বাবা আছে, তার মানে যদি আমার দাদা বাবা এবং আমি যেই থাকি না কেন, মানে যেই থাকুক না কেন, আমরা কিন্তু চেয়ারে বসতে পারবো না, থাকলেও বসতে পারবো না, না থাকলেও বসতে পারবো না। তো এই জন্য আর এখানে কোনো কিছু কেয়ার করতেছে না, সো ডোন্ট কেয়ার হবে, এখানে অবশ্যই ডোন্ট কেয়ার দিতে হবে, 0 দেওয়া যাবে না। ঠিক আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, বাট থাকলেও যা না থাকলেও যা, এরকম আর কি, যে থাকলেও কোনো কিছু হবে না, না থাকলেও কোনো কিছু হবে না, সো আলটিমেটলি এটা ডোন্ট কেয়ার, তার মানে হচ্ছে 1 1, আর এখানে হয়ে যাবে হচ্ছে 1, কারণ এই y3 ডেসিমেল, এটার করসপন্ডিং বাইনারি ভ্যালুটা হচ্ছে 1 1। আশা করি বুঝতে পারছি। আর এখানে প্রায়োরিটি তো বুঝতেই পারতেছি, এটা হচ্ছে এটার সরি সরি উল্টা হয়ে গেছে, এটা হচ্ছে এটার প্রায়োরিটি বেশি। ঠিক আছে, প্রায়োরিটি এই কোশ্চেনে কিন্তু যে এইরকম করে একটা প্রায়োরিটি দিয়ে দেয়, একটা সিম্বল একটা প্রায়োরিটি দিয়ে দেয়। ঠিক আছে, আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই, কারণ এইটুকু তোমরা বুঝতে পারছো আশা করি। এই এই যে এই জিনিসটা হচ্ছে মেন, এটা যে বুঝতে পারবে সেইখান থেকে এক্সপ্রেশন বানাতে পারবে, বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে বানাইতে সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি। আমরা জাস্ট ওয়ান গুলাকে, যে ওয়ান গুলাকে টার্গেট করব, ওয়ান গুলাকে টার্গেট করে আমরা জাস্ট এই ওয়ান আর এই ওয়ান, সরি এটা তো না, এই ওয়ান, এই ডোন্ট কেয়ারকে আমরা কনসিডার করব না, ডোন্ট কেয়ার আমি আবারও বলতেছি, ডোন্ট কেয়ারকে কনসিডার করব না, জাস্ট ওয়ান গুলাকে কনসিডার করব, তাহলেই আমার মানে এসে পড়বে। অর্থাৎ আমি যদি আচ্ছা একটা কোশ্চেনে আমরা দেখাই দিব তাইলেই হয়। কোশ্চেনটা একটু দেখি, কোশ্চেনটা একটু বড়, বাট ভয় পাওয়ার কিছু নাই। কোশ্চেনে বলছে যে ডিজাইন
ফোর ইনপুট, ইনপুট হচ্ছে ফোর, আচ্ছা ঠিক আছে, ফোর ইনপুট, এটার মনে অ্যান্সারটা দেওয়া আছে, ফোর ইনপুট প্যারিটি এনকোডার উইথ ইনপুটস, এখানে ইনপুটের নামগুলো দিয়ে দিচ্ছে, ওকে, এবং আউটপুটের নামগুলো দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ইনপুট বলছে যে D0, এখানে কিন্তু ইনপুটের নাম বলে দিচ্ছে। সো আমাদের ইনপুটের ওই নামে দিতে হবে। এখানে আমরা Y1 আর Y0 কিন্তু আউটপুট হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে, দেওয়া আছে। আর 2 bits representing the binary equivalent of the inputs 0s, এখানে 0 দেওয়া আছে, সমস্যা নেই, সরি DS দেওয়া, এটা DS, এটা আচ্ছা সরি বুঝতেছি না, DS ফর এক্সাম্পল D0 ইজ এনকোডেড টু 00, D0 মানে হচ্ছে 00 এর মানে বাইনারিতে, D1 D1 মানে হচ্ছে 11 এভাবে সো অন করছে, ওকে। তো derive the truth table of the priority encoder, truth table বানাইতে বলছে, where priority is set according to the following sequence of the priority from highest to lowest, অর্থাৎ এখানে আমার কিন্তু প্রায়োরিটি মানে দিয়ে দিচ্ছে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখানে D0 প্রায়োরিটি সবচেয়ে বেশি, D1 এর প্রায়োরিটি তারপরে, এবং D3 প্রায়োরিটি তারপরে, এবং D2 প্রায়োরিটি তারপরে, ঠিক আছে। এখানে কিন্তু প্রায়োরিটি লিস্টটা দেওয়া আছে, আমাদের এই লিস্টটাই ফলো করতে হবে, অন্য কোনো লিস্ট আমরা ফলো করতে পারবো না, নিজের মতো করে আমরা প্রায়োরিটি বানাইতে পারবো না। এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে কোশ্চেনে যে এটাই হচ্ছে প্রায়োরিটি, এই সিকোয়েন্সের বা এই এনকোডারের প্রায়োরিটি। ডেরাইভ দ্য বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম, ওকে। তো এটা কোশ্চেনটা দেখাই, এবং আরেকটা কোশ্চেন আছে সেটা আমি একটু সলভ করে দিব, জাস্ট ট্রুথ টেবিলটা, ওকে। তো এখানে কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে, আমি এই পাশে লিখি D0, তারপরে হচ্ছে মেবি D1, তারপরে হচ্ছে D3, তারপরে হচ্ছে D2। এই যে দেওয়া আছে, আমরা ট্রুথ টেবিল করার সময় করবো কি, D0টা আগে লিখে ফেলবো, তারপরে D1 অর্থাৎ বাম পাশে লিখবো, তারপরে D3, তারপরে হচ্ছে D2 লিখবো। আর নরমালি এই যে এখানে Y1 আর Y2 তো আউটপুট হিসেবে দেওয়াই আছে, Y0 সরি, আর হচ্ছে ভ্যালিড পিন, ওকে। তো আমি আবারও বলতেছি, আমার প্রথমে যে প্রায়োরিটিটা দেওয়া থাকবে না, সেই প্রায়োরিটিটা আমরা আগে লিখবো, ফার্স্টে D0 লিখবো, তারপরে যেই প্রায়োরিটি দেওয়া আছে D1, যেই প্রায়োরিটি থাকবে, ফার্স্টে যদি D1 থাকতো, সাপোজ এটা নাই, D1 থাকতো, তাহলে এই D1টাই আগে হইতো, ঠিক আছে, তারপর D3, তারপর D2। এটা সবচেয়ে বেশি সুবিধা আছে, এটার বেনিফিটও আছে। D0টা আগে লিখলাম না, এই যে এই, তাহলে কিন্তু মুখ্য কর্ণ বরাবর প্রায়োরিটিটা হইতেছে, ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর কিন্তু প্রায়োরিটিটা হইতেছে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, ওকে। তো এখানে D0 ছিল, তো D0 আমরা বসায় ফেলছি, এখানে প্রায়োরিটি অনুযায়ী D0, ফার্স্টে D0 লিখছি, D1 ছিল, তারপর D1টা লিখছি, তারপর D3 ছিল, আমরা D3টা লিখছি, তারপর D2 ছিল, আমরা D2টা লিখছি, তারপরে আউটপুট গুলো লিখছি Y1 Y0, তারপর ভ্যালিড পিন একটা ছিল, ভ্যালিড পিনটা লিখছি। তো ফার্স্ট কেসে D0 সবচেয়ে প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো আমি D1 মানে D0 প্রায়োরিটি যেহেতু সবচেয়ে বেশি, আমি এই জন্য D0 প্রায়োরিটিটাকে 1 করলাম ফার্স্টে। তো বাকিগুলো থাকুক বা না থাকুক কোনো কিছু আসে যায় না, ঠিক আছে, যে এইভাবে কিন্তু আমরা দেখতেছি কোনো কিছু আসে যাইতেছে না কিন্তু, তার মানে আমার যেহেতু D0 দেওয়া ডেসিমেলে, তার মানে আমার D00 হবে, কারণ আউট বাইনারিতে 00 হয়ে যাবে, কারণ কি ডেসিমেলে আমার কি দেওয়া, 00তে আমার 1 দেওয়া, আর ভ্যালিড পিনও 1 হবে, কারণ কি 1 আছে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখলেই হবে যে ভ্যালিড পিন যেখানে আমার সবগুলা ইনপুট 00 হবে, তখনই আমার ভ্যালিড পিন 0, বাকি সবগুলোর জন্য 1, ওকে। তো তারপরে হচ্ছে D1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তো D0টা নাই, এখন D1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার মানে বাকি দুইটা হয়ে যাবে আমার ক্রস, থাকুক ডোন্ট কেয়ার, মানে থাকলেও যা না থাকলেও যা। এটার করসপন্ডিং আমার ডেসিমেল সরি বাইনারি ভ্যালুটা 01 আমি বসায় দিছি। তারপর হচ্ছে D3, তো D3 প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার মানে কি আমি D3টা লিখছি, D3 লেখার কারণে আমার এখানে 1 1 হয়েছে, বাইনারি ডেসিমেলের 3, বাইনারিতে 1 1 হয়েছে, আর ভ্যালিড পিন 1 হয়েছে। তারপরে হচ্ছে D2 জন্য আমার এই যে D2টা এখানে, তো আমি D2টা এখানে বসায় দিছি, বসানোর জন্য আমার বাইনারি ভ্যালুটা হচ্ছে 10, আমি এখানে 10টা লিখছি। একটা কোশ্চেন আমি অ্যান্সার করে দিয়েছি, এটা একটু আরেকটু ভিন্ন হবে, তো এটার মতো দেখবো, সমস্যা নাই। তো তারপরে হচ্ছে 00, অর্থাৎ কেউ না, এটা কিন্তু আমাদের দিতে হবে মাস্ট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের দিতে হবে, লাস্টে যে 00 হয়, এটা কিন্তু আমাদের মাস্ট দিতে হবে, যে এই কেসটা আমাদের মাস্ট কিন্তু দিতেই হবে, এই যে 0000, এই কেসটা আমাদের কিন্তু 100% দিতে হবে, মিস দেওয়া যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাংশন, এই যে ফাংশনটা যে নর্মাল এনকোডারের মতো, এই ওয়ান টার্গেট করলাম, এটা একটু অন্য করে দেখাই। আমরা যদি ভ্যালিড পিনেরও কিন্তু আমাদের দেখাইতে হবে, মানে ফাংশন, কোশ্চেনে যদি ভ্যালিড পিন নাও বলে, তারপরে কিন্তু আমরা ভ্যালিড পিন দেখাই দেব, কোশ্চেন যদি নাও বলে। তো এটা 0, আর এটা হচ্ছে সরি, দুটো 1 টার্গেট করলাম, এইটা আর এইটা, তার মানে হচ্ছে D1 প্লাস D3, এই যে Y1 হচ্ছে
সরি এই যে y0 হচ্ছে d1 প্লাস d3, তারপরে এইটা আর এইটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার d3 আর d2, d3 d2 এই যে y1। আশা করি বুঝতে পারছি যে কিভাবে ফাংশন করতে হয়, এটা দেখালাম আমরা। ভ্যালিড পিনে হয়ে যাবে হচ্ছে যা আছে সবগুলো, অর্থাৎ d1 d2 d3 d0, ঠিক আছে। ওকে, আর যদি কোশ্চেনে বলে উইথ এনাবল পিন, তাহলে প্রত্যেকটার আগে আমরা একটা জাস্ট এনাবল পিন এন্ড গেট দা পাস করে দিব, অর্থাৎ একটা ব্র্যাকেটের ভিতরে আমরা জাস্ট একটা এনাবল পিনটা লিখে দেব। এখানে এনাবল পিনটা আসে না, এখানে এনাবল পিনটা দিয়ে দিব, ঠিক আছে। যদি কোশ্চেনে বলে যে উইথ এনাবল পিন, মানে ফাংশনটা ডিরাইভ করো উইথ এনাবল পিন, তখন এইভাবে দিয়ে দিব, ঠিক আছে, জাস্ট এনাবল পিন দিয়ে দিব। আর সার্কিট ডায়াগ্রামটা যে নরমাল এনকোডারের মতোই, এভাবে জাস্ট এইভাবে জাস্ট y0 এর জন্য করলাম, y1 এর জন্য করলাম, ভ্যালিড পিনের জন্য করলাম, শেষ। তারপরে হচ্ছে যদি এনাবল পিন বলে তাহলে যে এনাবল পিনের সার্কিট ডায়াগ্রামটা, ঠিক আছে। এই সার্কিট ডায়াগ্রামটা আশা করি সবাই পারবো কম বেশি, কারণ সার্কিট ডায়াগ্রামটা আসলে খুব আহামরি কঠিন কিছু না, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আমরা দেখি একটু, এটা একটু সলভই করে দিব আমি পুরোটা। তো হয়তো আবার ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, তো যাই হোক সমস্যা নাই, কাজে দিবে। তো এখানে একটা একটা সিচুয়েশন বলছে, আমরা একটা পড়ি। কনসিডার অ্যান অ্যালার্ম সিস্টেম ফর নার্সেস স্টেশন অফ আ হসপিটাল, দেয়ার আর 5 পসিবল ইভেন্টস হিয়ার। এমার্জেন্সি ইন আইসিইউ 1111, এখানে 4 বিট হবে, আছে ঠিক আছে, 11111। এমার্জেন্সি ইন এনআইসিইউ হচ্ছে এন, আচ্ছা এখানে একটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি একটু মনে হয় টেক্সটটাকে লিখতে ভুল করছি। সেটা হচ্ছে এইখানে হবে একটা আই থাকবে, আই, আর এটা হয়ে যাবে হচ্ছে এন, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, তো এমার্জেন্সি ইন জেনারেল ওয়ার্ড G010, ওকে। পোস্ট অপারেটর রুম কিউ দেওয়া আছে 001, আর এমার্জেন্সি একটা আরেকটা দেওয়া আছে হচ্ছে মেটারনিটি ওয়ার্ড, সেটা হচ্ছে M110, এগুলো দেওয়া আছে। হেয়ার দ্য ফার্স্ট লেটার ইজ দ্য ইনপুট and the 3 bits are the output of the system. For example, এখানে এটা এটা হবে I হবে মেবি, নাকি 001 এটা হবে M হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ভুল আছে মেবি, এক মিনিট, কোশ্চেনে একটু ভুল আছে, হ্যাঁ একটু ভুল আছে, সেটা হচ্ছে আমি এই পাশে আবার ভুল করছি। এটা হবে হচ্ছে, এটা হবে না, এইবার ঠিক আছে। এটা 001, তার মানে হচ্ছে 001টা কই, 001, আচ্ছা এইটা হচ্ছে G001 দেওয়া আছে, জিতে না, 001, ঠিক আছে, জিতে না, ঠিক আছে বুঝতে পারছি, এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা এটাও আই হবে। আসলে তাড়াহুড়া করে লেখার জন্য আর একটু ভুল হয়েছে, সমস্যা নেই, এখন মনে হয় পিকচার পারফেক্ট। তো হ্যাঁ, ওয়ান আই হচ্ছে আই ইজ দ্য ইনপুট অ্যান্ড 001 ইজ দ্য আউটপুট টু মেনটেন প্রায়োরিটি ডিউরিং দ্য অকারেন্স অফ মাল্টিপল ইভেন্টস এট দ্য সেম টাইম দ্য প্রায়োরিটি সিকোয়েন্স। একটা সিকোয়েন্স একটা দেওয়া আছে, এই যে এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, তো এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের প্রায়োরিটি করতে হবে। ওকে, আর আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু মানে কোনো কিন্তু মানে সরাসরি বলে না, এখানে কিন্তু আমার ভ্যালু দেওয়া আছে যে 111 100, এগুলো কিন্তু আমার বাইনারিতে দেওয়া আছে, এগুলোকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে ফার্স্ট অফ অল। তারপরে ডেসিমেলে কনভার্ট করার পরে আমার সেগুলোকে প্রায়োরিটি অনুযায়ী করতে হবে। তো এইটা আমার কোশ্চেনটা একটু দেখি কি বলছে। তো derive the truth table of the priority encoder including the valid bit, okay, derive the boolean expression of all the outputs and draw the logic diagram using basic gates। আচ্ছা, তো 2 আর 3টা আশা করি সবাই পারবো যদি আমরা ট্রুথ টেবিল ড্র করতে পারি। তো আমি জাস্ট এই এক নম্বরটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে, কারণ এটা যে করলে আশা করি আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা হচ্ছে এন, আই, ও, এম, আর একটা হচ্ছে জি দেওয়া ছিল না, ওকে এটা হচ্ছে জি। তো এনে আমার হচ্ছে 100 দেওয়া, তার মানে 3টা আউটপুট এখানে বলেই দিছে যে এই যে 001 ইজ দ্য আউটপুট, একটা এক্সাম্পল দিছে আর কি, একটা এক্সাম্পল। তো এই 001 ইজ আউটপুট, তার মানে এটা হচ্ছে আমার আউটপুট। তো এটার করসপন্ডিং আমার ডেসিমাল ভ্যালুটা লিখতে হবে। তো 100 মানে হচ্ছে আমার 4 ডেসিমেলে। তো এটা আমি বলতে পারি না D4, এটা জাস্ট আমি বানায় ফেলতেছি
D4 হবে। এইখানে আই এ কি দেওয়া আছে, আই এ হচ্ছে আমি একটু দেখি কই আছে আইটা, এই যে আই হচ্ছে 111, 111 মানে হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে আমার D7। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে ও, ও আমার কোথায় আছে, ওটা মেবি ওই পাশে চলে গেছে, ওটা কি মিস হয়ে গেল নাকি কোথাও, ওটা মেবি, হ্যাঁ না এই যে এইটা এটা এটা কিউ দেওয়া, এটা হবে ও। তাড়াহুড়া করলে যা হয় আর কি, আসলে কোশ্চেনটা অনেক বড় ছিল, যেন তাড়াতাড়ি করে লিখছি, কিবোর্ডে টাইপ করছি, কোশ্চেনের দিকে আর তেমন ফোকাস দেওয়া হয়নি লাস্টে, মানে আছে না যে রিভিশন দেয় যে কোশ্চেনটা ঠিক আছে কিনা লেখাটা। আচ্ছা যাই হোক, তো ওতে হচ্ছে 001, তার মানে হচ্ছে D1, আর এম আছে, এম হচ্ছে 110, 110 মানে হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে D6। আর জি মানে কি, জি মানে হচ্ছে ও 011, 010, সরি 010, তার মানে হচ্ছে D2, D2। ঠিক আছে, তার মানে আমি বলতে পারতেছি আমার প্রায়োরিটি এনকোডারটা হবে, আমি কিন্তু কোশ্চেনে অ্যান্সার করার সময় আর কি, আমি অ্যান্সার করার সময় একটু ছোট করি, অ্যান্সার করার সময় আমার যে জিনিসটা আমাকে লিখবো ফার্স্টে সেটা হচ্ছে যে এটা এইভাবে, যে আমার এনকোডারটা যে মানে যেই মানে প্রায়োরিটিটা আসছে না সেটা আমি জাস্ট এইভাবে বসায় দিব, D1, D4, D7, D1, D6, আর হচ্ছে D2। এটা আমি লিখে দিচ্ছি ফার্স্টে, ঠিক আছে ফার্স্টে। তো এখানে উপরে লিখতে পারি চাইলে দ্য প্রায়োরিটি সিকোয়েন্স উইল বি, এই যে এটা লিখতে পারি, এই জিনিসটা লিখলাম শেষ। তারপরে হচ্ছে আমার জাস্ট ট্রুথ টেবিল ড্র করতে, অথবা আসলে আমরা সরাসরি ট্রুথ টেবিল ড্র করতে পারি, সমস্যা নাই। তো ট্রুথ টেবিলটা একটু ড্র করি, ট্রুথ টেবিল ড্র করার সময় বলছিলাম কি, ওই কোশ্চেনে যখন সলভ করছি যেটা আমার সবার ফার্স্টে আছে সেটাই লিখবো, D4, তারপরে হচ্ছে D7, তারপরে লিখবো হচ্ছে D1, তারপরে আচ্ছা একটু বেশি বড় হয়ে গেছে, আমি ছোট ছোট করে লিখি, ফার্স্টে লিখবো হচ্ছে D4, তারপরে এটা আরেকটু ছোট করে লিখতে হবে, ফার্স্টে লিখবো হচ্ছে D4, তারপরে লিখবো হচ্ছে D7, তারপরে লিখবো হচ্ছে D1, তারপরে হচ্ছে D6, তারপরে হচ্ছে D2। এবং আউটপুট যেহেতু কোশ্চেনে বলে নাই, বা ইনপুটও কিন্তু কোশ্চেনে বলে নাই যে আমার ডি ধরতে হবে, আমি ডি ধরে নিচ্ছি। তো আমি আউটপুট সেটা যে কোনোটাই ধরতে পারি। তো আমি এখানে এ ধরলাম, A1, আর হচ্ছে A0, আর এখানে একটা ভ্যালিড পিন আছে, আমি ভ্যালিড পিনটা বসায় দিলাম। ঠিক আছে, সবচেয়ে ইজি হচ্ছে এই যে এনকোডারটা। আর আরেকটা বিষয় কি, এইখানে কিন্তু যেগুলো মিসিং আছে, সাপোজ এখানে D3 কিন্তু মিসিং, তারপর D0 কিন্তু মিসিং, D0, D3 এগুলো কিন্তু মিসিং, যেগুলো মিসিং আছে সেগুলো নাই, সেগুলো বাদ, সেগুলো লেখার দরকার নাই, সেগুলো আসলে দরকারই নাই একদমই লেখার। ওকে, তো প্রথম কেস আমি কনসিডার করলাম যে প্রথমে হচ্ছে 1, অর্থাৎ প্রথম জন আছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, যে সেই আছে, তার মানে বাকিগুলো আমার জিরো, মানে মানে ক্রস হয়ে যাবে, কোনো প্রায়োরিটি নেই। 4 এর আমার বাইনারি ভ্যালুটা। এবং আরেকটা মজার বিষয় কি, আমার আরেকটা মজার বিষয় হচ্ছে আমার কিন্তু কোশ্চেনে আমার বাইনারি ভ্যালুটা দেওয়া আছে, তো এটা হচ্ছে একটা বেনিফিট, কোশ্চেনে আমার বাইনারি ভ্যালুটা দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে এন, এন এর বাইনারি ভ্যালুটা হচ্ছে 1, আচ্ছা সরি সরি এখানে আরেকটা হবে A2, এটা আমি লিখতে ভুলে গেছি, যেহেতু 3 বিটের আমি তো মনেই ছিল না, 2 বিট লিখছি। তো এটা হবে A2, এটা হবে 100, আর ভ্যালিড পিন 1 হয়ে যাবে। চাইলে আমরা ভ্যালিড পিন ফার্স্টে খালিও রাখতে পারি, সমস্যা নেই। লাস্টে যে যেটা জিরো হবে জিরো, বাকি সবগুলো 1। তারপরে হচ্ছে এটা জিরো, মানে এই মান হচ্ছে মানে D4 নাই, D7 আছে, বাকিগুলা মানে D7 এর প্রায়োরিটি বেশি, বাকি যেই ডান পাশে যেগুলো আছে সেগুলোর প্রায়োরিটি নাই, থাকলেও যা না থাকলেও যা। সো আলটিমেটলি এটার কোনো ভ্যালু নাই। তো D7 এ হচ্ছে মানে আই এর ভ্যালু হচ্ছে 111, তার মানে আমি এখানে 111 বসাই দিলাম, এখানে 1 হবে। তারপরে হচ্ছে 0 0, এটা হবে 1, তারপরে বাকিটা হয়ে যাবে ক্রস, এটা আমি চাইলে না দেখেও কিন্তু করতে পারতেছি। এটা হবে 0, যেহেতু 5টা আছে, 0 0 0, এটা হবে 1, এটা হবে ক্রস, এটা হবে 0 0 0 0 1। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর। এটা কিন্তু আমার জাস্ট প্রায়োরিটি সিকোয়েন্সটা জানলে, উপরে আমি প্রায়োরিটি সিকোয়েন্সটা লিখলাম, এই যে উপরে আমি প্রায়োরিটি সিকোয়েন্সটা লিখলাম, এবং আমি মুখ্য কর্ণ বরাবর জাস্ট 1 গুলো বসাই দিলাম, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যেতেছে। ঠিক আছে, ওকে। তারপর লাস্ট একটা থাকে, সেটা হচ্ছে 0 0 0 0। ওকে, এবং ভ্যালিড স্পিনের ক্ষেত্রে আমার এটা হয়ে যায় 0, এবং বাকি যেগুলো আছে সেগুলোর জন্য হবে হচ্ছে 1, এবং এই পাশে আমার করসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা হবে, সরি বাইনারি ভ্যালুটা হবে D1 না, তো এটা হবে 0 0 1, D6 11, এটা হবে
আমার 0, তারপরে হচ্ছে D2 0 1 0, আর একটা হচ্ছে এটা সরি, এটা তো তোমার সবগুলো 0 0, তার মানে এটা হবে ক্রস ক্রস ক্রস, তিনটা ক্রস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এই যে কোশ্চেনে কিন্তু আমার প্রায়োরিটি সিকোয়েন্সটা বলে দিছে, এই সিকোয়েন্স অনুযায়ী আমি ফার্স্টে আমি একটা মানে ডেসিমেলে কনভার্ট করার পর ডেসিমেলের সিকোয়েন্সটা বের করছি। এই সিকোয়েন্সটা পরবর্তীতে আমার এখানে আমি জাস্ট রুট টেবিলে বসাই দিয়েছি এবং কাজ আমার হয়ে গেছে অলরেডি। ওকে ওকে, যদি আমি ভুল না থাকি তাহলে আশা করি সবকিছু ঠিক আছে। আশা করি আমি মানে প্রসেসটা বুঝতে পারছি। প্রসেসটা যদি বুঝতে পারি তাহলেই এনাফ। আর তেমন কিছু মানে প্রসেসটা জানলে হবে। এখানে যদি আমি একটু ভুল লেখেও থাকি তাহলে একটু কনসিডার করা যাইতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। ওকে, তো আশা করি ভুল হয়নি। তারপরে হচ্ছে যে আমার থাকে হচ্ছে যে এই যে মানে ট্রুথ সরি এক্সপ্রেশনটা বের করতে হবে। তো এক্সপ্রেশন বের করার জন্য আমি ফার্স্টে এই ওয়ান এই ওয়ান কে টার্গেট করলাম, তাহলে এইটা হচ্ছে এইটা, এটার পরে আছে এইটা, আর এটা হচ্ছে আমার এইটা। তার মানে আমি চাইলে আমি যদি একটু করেও দিই এটা, যে A2 হবে আমার D4 প্লাস D7 প্লাস D6, তারপরে হচ্ছে আমার A1, আমি A1 এ যাই, এটা আর হচ্ছে এইটা এইটা। A1 এ হচ্ছে D7 আছে, D7 এই যে আমি একটু অন্য কালারটা দেখাই দিই, সেটা হচ্ছে এই যে এটা আছে, তারপরে হচ্ছে এইটা আছে, আর হচ্ছে এইটা আছে। তো D6 আর হচ্ছে D2, তারপরে হচ্ছে এখানে ভ্যালিড পিন, তো সব ভ্যালিড পিন তো সবগুলোই হবে, যতগুলো আমার এখানে মানে সিকোয়েন্সে আছে সবগুলোই হয়ে যাবে। তো সবগুলোর যোগফল এটা চোখ বন্ধ করে দেওয়া যায়। আর এ জিরোটা যদি করি, এ জিরোতে হচ্ছে 1 1 আছে, তার মানে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তার মানে D1 আর D7, D1 প্লাস D7। এবং এটাই হচ্ছে আমার প্রথম দুইটার জন্য অ্যান্সার। এবং লজিক ডায়াগ্রামটা এইভাবে আমরা ড্র করে দিব, যেটা বলছিলাম যে এ টুর জন্য আমরা তিনটা ইনপুট দিব, এটার জন্য তিনটা ইনপুট দিয়ে দিব, এবং এই যে লাস্টে ভ্যালিড পিনে চারটা ইনপুট আছে, পাঁচটা আছে না, হ্যাঁ পাঁচটা আছে, তো পাঁচটার জন্য পাঁচটা দিয়ে দিব, বাস কাজ হয়ে যাবে। ওকে, তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আমি চাইছিলাম আর একটু শর্ট করতে, বা কোশ্চেন আমি চাইছিলাম জাস্ট এই একটাই দেখাইতে প্রায়োরিটি এনকোডারে, মানে এই একটা কোশ্চেনই। কিন্তু পরে চিন্তা করলাম যে আসলে মানে মানে একদম একটা বড় লাভ দেওয়ার থেকে আসলে ছোট ছোট মানে লাভ দেওয়াটা আমার মনে হয় বেশি কাজের, এই জন্যই আমি আর কি মানে একটু সময় নিয়ে আর কি একটু বেশি জিনিস মানে দেখাইলাম, যে এই একটা কোশ্চেন আমি চাইছিলাম স্কিপ করতে এই কোশ্চেনটা, বাট এই কোশ্চেনটা আশা করি অনেক কাজে দিচ্ছে, বুঝতে সুবিধা হয়েছে। ঠিক আছে, তো এই পিডিএফটা তো আমার প্রত্যেকবারই লিঙ্কে মানে ডেসক্রিপশনে থাকবে এই লিঙ্কটা। তো এই পিডিএফটা দেখবেন, প্লাস এই কোশ্চেনটা একটু লিখে নিলে মানে নোট খাতার মধ্যে, আশা করি কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।